قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك আসসালামু আলাইকুম। আজকে আমরা দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম, অ্যালগরিদম এবং ফ্লো চার্ট দেখব। তো এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর আমাদের অনেক বাচ্চারাই আছে যারা এটা পারে না, তো তাদের জন্য আজকের ক্লাসটা। ইনশাআল্লাহ আজকের ক্লাসটা দেখার পর আপনি গসাগু এবং লসাগু নিয়ে কোনো ঝামেলায় পড়বেন না। হ্যাঁ, গসাগু এবং লসাগু পেরে যাবেন। দুটি সংখ্যার গসাগু এবং লসাগু পারবেন আজকের ক্লাসটা করার পর। তো দুটি সংখ্যার গসাগু আমরা নির্ণয় করব। এর আগে একটু বেসিক নিয়ে আলোচনা করে দিই। দুটি সংখ্যা নিচ্ছি আমি, একটা সংখ্যা নিলাম 64 আর একটা সংখ্যা নিলাম হচ্ছে 24। তো এখানে 64টা হচ্ছে বড় সংখ্যা, এটাকে আমি এল দ্বারা ধরেন প্রকাশ করছি যে এল হলো বড় সংখ্যা, লার্জ নাম্বার, আর 24 হলো ছোট সংখ্যা, যেটাকে আমি বলছি হলো স্মল নাম্বার। ঠিক আছে, তো এরকম দুটি সংখ্যা যদি দেওয়া থাকে এবং সেখানে একটা বড় এবং একটা যদি ছোট হয়, আমরা সেখান থেকে কিভাবে গসাগুটা বের করি, এটা আমরা কয়েকটা ওয়েতে করতে পারি। একটা হলো আমরা যেটা গতানুগতিক করে থাকি, 24 নিলাম 64 নিলাম, এটাকে আমরা যে 2 দিয়ে ভাগ করে তারপরে আমরা গসাগু বের করতে পারি। এটা একটা ওয়ে। তবে আজকে আমরা ওই ওয়েতে করব না, আর একটা ওয়েতে করব। সেটা হচ্ছে কি, ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করা। তো ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যা ভাগ করা এভাবেও করা যায়। এখানে কিভাবে করতে হয়, প্রথমে ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করতে হয়। আমরা ভাগ করি, 24 দুগুণে কত হবে 48। কত থাকে এখানে, 14 থেকে 8 গেলে 6, হাতে রাখ এখানে 5, 6 থেকে 5 গেলে 1, 16। এখন এই যে আমরা ভাগশেষ পাইছি না, এই ভাগশেষ যেটা পেয়েছি সেটা দিয়ে আবার আমরা কি করব, এই যে 24কে ভাগ করব। তো 24কে আবার আমরা ভাগ করছি, কত হচ্ছে 16কে 16। কত থাকে এখানে, 14 থেকে 6 গেলে কত থাকে 8, হাতে রাখ এখানে 2 থেকে 2 গেলে 0। এই 8 দিয়ে আমরা আবার কাকে ভাগ করব, 16কে। তো কত হবে 8 দুগুণে 16, ভাগশেষ কত 0। ওটা সর্বশেষ যে সংখ্যাটি দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হয় সেটাই হচ্ছে কি আমার গসাগু। তাহলে এখানে গসাগু কোনটা, এখানে গসাগু হচ্ছে এই যে 8, এটা হলো আমার গসাগু। তো এখন এই যে এখানে আমরা আসলে কি করলাম, আমরা এখানে কি কাজটা করলাম, তো চলেন একটু দেখিনি। হ্যাঁ, আমরা একটু ভেঙে দেখি যে এখানে আমরা কি কাজটা করেছি। তো এখানে আমরা আসলে কি করছিলাম, যেটা লার্জ নাম্বার সেটাকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করছিলাম, তাই না? তো ভাগ করে আমাদের টার্গেট কিন্তু এই ভাগফল না, আমাদের টার্গেট হচ্ছে ভাগশেষ। তো আমি যদি ভাগশেষ বের করতে চাই, তাহলে আপনারা জানেন হয়তোবা এটা দিয়ে এই যে ভাগফলের চিহ্ন দিয়ে আমরা কি করি, ভাগের চিহ্ন দিয়ে ভাগফল বের করি, আর এই যে মডিউল, এই মডিউল চিহ্ন দিয়ে আমরা ভাগশেষ বের করি। তো আমরা এলকে যদি মডিউল করি কি দ্বারা, এস দ্বারা, অর্থাৎ লার্জ নাম্বারকে যদি স্মল নাম্বার দ্বারা মডিউল করি, তাহলে আমরা উত্তর হিসেবে কি পাবো, ভাগশেষ পাবো। এই ভাগশেষটাকে ধরেন আমি রিমাইন্ডার দিয়ে আর দিয়ে প্রকাশ করছি। আর মানে হচ্ছে রিমাইন্ডার মানে কি, অবশিষ্টাংশ। হ্যাঁ, তো এই আর রিমাইন্ডার, এল লার্জ নাম্বার, আর এস কি স্মল নাম্বার। ঠিক আছে, তো এটা হলো ভাগশেষ, এটা বড় সংখ্যা, এটা কি ছোট সংখ্যা। আর এই যে মডিউল কি বের করে দেয়, মডিউল হচ্ছে আপনাকে ভাগশেষ বের করে দিবে। এই সূত্রটা একটু মাথায় রাখেন, আমরা বাকি আলোচনা ধীরে ধীরে করছি। তো ধরেন এখানে আসলে কি কাহিনী ঘটতেছে, বারবার এখানে কি কাহিনী ঘটতেছে। প্রথমে আমরা 24 দিয়ে কাকে ভাগ করছি, 64কে। খেয়াল করেন, প্রথমে আমরা কি করছি, স্মল নাম্বার দিয়ে, কি দিয়ে, স্মল নাম্বার দিয়ে কাকে ভাগ করছি, লার্জ নাম্বারকে ভাগ করছি। ভাগ করলে কি হচ্ছে, যদিও আমরা এখানে মডিউল করছি, মডিউল করলে আমাদের কি বের হবে, ভাগশেষ বের হবে। 24 দুগুণে 48, এখানে আমাদের ভাগশেষ কত থাকতেছে 16। তাহলে এই জায়গায় 16টা কি আমার রিমাইন্ডার না, ভাগশেষ না, 16টা হচ্ছে কি আমার ভাগশেষ। তো আমি যদি লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা মডিউল করি, তাহলে আমার ভাগশেষ হিসেবে কত আসবে, 16 আসবে। ভাগশেষ হিসেবে কত আসবে, 16। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আবার একটু কাহিনী করব। আবারও আমরা কি করব, তাহলে এখানে আমার কি ছিল, এখানে লার্জ নাম্বার ছিল কোনটা, লার্জ নাম্বার ছিল হচ্ছে 64, আর স্মল নাম্বার কোনটা ছিল 24। এখন আমরা আবার এল মডিউল এস লিখতেছি, কারণ এই জায়গায় তো আমার শূন্য আসে না, আমাদের টার্গেট হচ্ছে ভাগশেষ শূন্য বানানো। ভাগশেষ শূন্য আসলেই আমার ম্যাথ করা শেষ। আর যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আসবে সেটা হচ্ছে কি আমার গসাগু। এখন আবার আমরা কি করব, এলকে এস দ্বারা লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা মডিউল করব। তবে এখন লার্জ নাম্বার আর স্মল নাম্বার চেঞ্জ হয়ে যাবে। দেখেন কোথায় চেঞ্জ হয়, এখন আমরা লার্জ নাম্বার হিসেবে নেব আগে যেটা স্মল নাম্বার ছিল,
অর্থাৎ 24। আর স্মল নাম্বার হিসেবে যে নিব আগে যেটা ভাগশেষ ছিল সেটা হচ্ছে কি স্মল নাম্বার, ভাগশেষ ছিল যেটা স্মল নাম্বার। আবার আমরা ভাগ করব, আবার আমরা 16 দ্বারা কাকে ভাগ করছি 24কে ভাগ করছি। দেখেন কি হয় 16কে 16 ভাগশেষ কত 8। তো এর পরের ধাপে আবারও আমরা ভাগ করব, ঠিক আছে, কারণ এখানে শূন্য আসে নাই, ভাগশেষ শূন্য আসে নাই। আর সমান সমান এল মডিউল এস। খেয়াল করেন এখন আবার আমরা ভাগ করব, তাই না? এখানে কি ছিল, এখানে লার্জ নাম্বার ছিল হতো কত 24 আর স্মল নাম্বার ছিল কত 16। আবার আমরা ভাগ করব, কিন্তু এখনো আমার এল এবং এস চেঞ্জ হবে। এখন এল কোনটা হবে, এই যে যেটা আগে স্মল নাম্বার ছিল সেটা হয়ে যাবে এখন, আগে যেটা স্মল নাম্বার ছিল সেটা হয়ে যাবে কি এখন এল লার্জ নাম্বার, আর আগে যেটা অবশিষ্টাংশ ছিল রিমাইন্ডার সেটা হয়ে যাবে এখন স্মল নাম্বার। তার মানে এখন লার্জ নাম্বার হিসেবে আমি কাকে পাচ্ছি 16কে পাচ্ছি হলো লার্জ নাম্বার হিসেবে, আর স্মল নাম্বার হিসেবে কাকে পাচ্ছি 8কে। তো আবার আমি ভাগ করি, 8 দিয়ে আমি 16কে ভাগ করছি, 8 দুগুণে 16, ভাগশেষ কত 0। তার মানে এই যে এই 8-এর জন্য আমি ভাগশেষ কত পাচ্ছি 0। এই 8 কি, 8 কি একটা, আপনি এটাকে 8 হচ্ছে একটা ভাগশেষ, 8 হচ্ছে কি একটা ভাগশেষ, ঠিক আছে, এভাবেও মনে রাখতে পারেন। অথবা এই যে এই স্মল নাম্বার দিয়ে এটা কি, এখানে 8 কি স্মল নাম্বার না, এই যে স্মল নাম্বার দিয়ে যখন আপনি লার্জ নাম্বারকে মডিউল করছেন তখন ভাগশেষ যদি কত হয় 0 হয়, তার মানে আপনার প্রোগ্রাম শেষ। খেয়াল করেন আপনার প্রোগ্রামটা কখন শেষ হয়ে যাবে, যখন আপনি লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা মডিউল করবেন এবং তার মডিউল করলে কি বের হয় ভাগশেষ। লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ 0 হয় তার মানে আপনার প্রোগ্রাম শেষ। তাহলে প্রোগ্রামটা শেষ হওয়ার আগে এই যে এতগুলো কাহিনী এগুলো কখন ঘটবে, এগুলো ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না কি হবে এলকে এস দ্বারা মডিউল করলে, অর্থাৎ লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা মডিউল করলে যতক্ষণ না ভাগশেষ 0 হয় ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। আমার লুপটা কতক্ষণ পর্যন্ত চলতেছে, যতক্ষণ না এই ভাগশেষটা 0 না হয়। যখনই 0 হয়ে গেছে আমার প্রোগ্রাম বা লুপ কিন্তু থেমে গিয়েছে, আমরা লুপ থেকে বেরিয়ে গিয়েছি। লুপ থেকে কখন বেরিয়ে যাব, যখন এই শর্তটা মিথ্যা হবে। অর্থাৎ যতক্ষণ লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 না হবে ততক্ষণ লুপ চলবে। যখনই লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়ে যাবে তখনই লুপ শেষ হয়ে যাবে। কথা কি বুঝছেন? তাহলে এটা হলো আমার আজকের প্রোগ্রামের কন্ডিশন, শর্ত। এটা হলো শর্ত যে যতক্ষণ না লার্জ নাম্বারকে স্মল নাম্বার দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয়, যতক্ষণ না 0 না হবে ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। যখনই 0 হয়ে যাবে তখনই সে লুপ থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এটা তো আমরা কন্ডিশন পাইলাম। ওকে, যেহেতু আমাদের গসাগু লুপ দিয়ে করতে হবে তাহলে এখানে আপডেটটা কি হবে, দেখেন এখানে বারবার আমরা আপডেট কি করছিলাম, আপডেট আমরা করছিলাম হলো কি, দেখেন তো এখানে কি এই লার্জ নাম্বারের ভিতরে আমরা কাকে রাখছিলাম, আগে যেটা স্মল নাম্বার ছিল, আর তার মানে এখানে আমি লার্জ নাম্বারের ভিতরে কাকে রাখছি, আগে যেটা স্মল নাম্বার ছিল, আর স্মল নাম্বারের ভিতরে আগে কাকে রাখছি, আগে যেটা রিমাইন্ডার ছিল আর ছিল। খেয়াল করে দেখেন এই এল এর মধ্যে আমি কোনটাকে রাখছি আগে যেটা স্মল নাম্বার ছিল, আর এস এর মধ্যে কোনটাকে রাখছি আগে যেটা রিমাইন্ডার ছিল। তার মানে এই যে কাজটা, অর্থাৎ কোথায় লিখি, এখানে লিখি, এল এর ভিতরে বারবার আমরা কাকে স্থানান্তরিত করব, স্মল নাম্বারকে, আর স্মল নাম্বারের ভিতরে আমরা কাকে স্থানান্তর করব, রিমাইন্ডারকে। অর্থাৎ এই ভাগশেষকে আমরা কোথায় স্থানান্তর করব, স্মল নাম্বারের ভিতর, আর এই লার্জ নাম্বারের ভিতরে আমরা কাকে স্থানান্তর করব, স্মল নাম্বারকে। ঠিক আছে, এই কাজটা আমাদের বারবার করতে হয়। এটা হচ্ছে আমাদের আজকের প্রোগ্রামের আপডেট। এটা হচ্ছে আপডেট। এই গসাগু করার জন্য কোনো ইনিশিয়ালাইজেশনের প্রয়োজন নাই। আমাদের কন্ডিশন লাগবে, আপডেট লাগবে, আর অ্যাকশন লাগবে। এখানে আমি কোন কাজটা করছি, এখানে অ্যাকশন হচ্ছে বারবার ভাগশেষ বের করা। এখানে অ্যাকশনটা কি, বারবার ভাগশেষ বের করা। এটা হচ্ছে আমাদের অ্যাকশন। এটা কি আমাদের অ্যাকশন। ঠিক আছে, তো এই যে তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম, অ্যাকশন পেয়ে গেলাম, আপডেট পেয়ে গেলাম, এবং আমরা কন্ডিশন পেয়ে গেলাম, তাহলে কি আমরা এখন যে কোনো ওয়াইল দিয়ে, ফর দিয়ে, ডুয়াইল দিয়ে করতে পারবো না আজকে প্রোগ্রামটা? আশা করি এই পর্যন্ত যা যা পক করলাম তাতে আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কেউ না বুঝে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন যে আপনি কোন অংশটাতে বুঝেননি। ঠিক আছে, আপনি
কোনো অংশতে বুঝেননি আবার একটু প্রশ্ন করবেন। আমি একটু আবার সামারি করে দিচ্ছি। এখানে আমি বারবার কোন কাজটা করি, এই যে দেখেন প্রথমে 64 লার্জ নাম্বার ছিল আর 24 স্মল নাম্বার ছিল। আমি একটু কালো কালি দিচ্ছি, হ্যাঁ, এটা লার্জ নাম্বার ছিল, এটা কি ছিল, স্মল নাম্বার ছিল। তারপর ভাগ করার পর আমরা কি পাইছি, একটা ভাগশেষ পাইছি আর। এরপর কি হচ্ছে, এরপর এই 8টা চলে যাচ্ছে, এই 8টা হয়ে যাচ্ছে আবার স্মল নাম্বার, আর এই স্মল নাম্বারটা হয়ে যাচ্ছে কি লার্জ নাম্বার, যেটা আগে কি ছিল স্মল নাম্বার সেটা হয়ে যাচ্ছে কি এখন লার্জ নাম্বার। কিছুক্ষণ পরে আবার আমরা একটা ভাগশেষ পাচ্ছি আর। এই ভাগশেষটা তখন কি হয়ে যাচ্ছে, আবার এই ভাগশেষটা আবার হয়ে যাচ্ছে হলো তোমার স্মল নাম্বারের ভিতরে ঢুকে যাচ্ছে। আর এই যে আগে যেটা স্মল নাম্বার ছিল সেটা আবার কিসের মধ্যে ঢুকে যাচ্ছে, এই যে স্মল নাম্বারটা ঢুকে যাচ্ছে লার্জ নাম্বারের ভিতরে, আর ভাগশেষটা ঢুকে যাচ্ছে স্মল নাম্বারের ভিতর। এই কাজটাই বারবার হচ্ছে, বারবার এই কাজটাই হচ্ছে, ঠিক আছে। এবং এটা কতক্ষণ ধরে চলবে, যতক্ষণ না ভাগশেষ শূন্য হয়। অর্থাৎ যতক্ষণ এল কে এস দ্বারা মডিউল করলে বা এল কে এস দ্বারা ভাগ করলে যতক্ষণ না ভাগশেষ শূন্য হয় বা শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত লুপ চলবে। যতক্ষণ না ভাগশেষ শূন্য না হয় ততক্ষণ লুপ চলবে, আর যখনই শূন্য হয়ে যাবে লুপ থেকে বেরিয়ে যাবে। নট ইকুয়াল মানে শূন্য না হওয়া, নট ইকুয়াল মানে শূন্য না হওয়া, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আর মডিউল দিলে উত্তর হিসেবে কি আসে, ভাগশেষ। তো চলেন আমরা প্রোগ্রামটা করি। তাহলে এখানে আমরা 3টা জিনিস পেয়ে গেলাম, একটু আমরা এই সাইডে লিখে ফেলি আমরা কি কি জিনিস পেয়ে গেলাম। এখানে আমরা অ্যাকশন পাইছি কোনটা, এখানে অ্যাকশন হচ্ছে বারবার রিমাইন্ডার বা ভাগশেষ বের করা। ভাগশেষটাকে কিভাবে বের করি আমরা, এল কে যখন আমরা এস দ্বারা মডিউল করি। তারপরে কাজটা কি হচ্ছে আপডেটের কাজটা কি হচ্ছে, বারবার আমি কিভাবে কি আপডেট করছি, এখানে এল এর ভিতরে আমি এস কে স্থানান্তর করছি, আবার এস এর ভিতরে আমি আর কে স্থানান্তর করছি। তারপর এখানে কন্ডিশনটা কি, কোন কন্ডিশনের অধীনে এই প্রোগ্রামটা চলতেছে, কন্ডিশনটা হচ্ছে যতক্ষণ না এল কে এস দ্বারা মডিউল করলে তার ভাগশেষ শূন্যের সমান না হয় ততক্ষণ পর্যন্ত লুপ চলবে, এগুলো আমার কন্ডিশন। তো চলেন ওয়াইল দ্বারা করা যাক। আমরা ওয়াইল দিয়ে এটা করছি, আপনি চাইলে ফর, ডুয়াইল, ইফ গোটো দিয়েও করতে পারেন। ওগুলো দিয়ে আশা করি পারবেন। তাহলে প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.h int main সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট। এখানে আমাদের চলক কয়টা হবে, এখানে আমাদের চলক হবে হচ্ছে এল একটা চলক, এস একটা চলক, আর একটা চলক, ঠিক আছে। এবং জিসিডি নামে আমি আরেকটা চলক নিব, জিসিডি গসাগু, হ্যাঁ। এখানে হচ্ছে কি এল একটা চলক, এস একটা চলক, আর একটা চলক এবং জিসিডি একটা চলক। এখানে এল এবং এস এর মানটা ইউজারের কাছ থেকে নিতে হবে, এই জন্য ইউজারকে আমরা কি করব, মেসেজ পাঠাবো। মেসেজ পাঠাচ্ছি, প্রথমে বড় সংখ্যা নেওয়ার জন্য মেসেজ পাঠাবো। আমরা মেসেজ দিলাম হচ্ছে এন্টার আ লার্জ নাম্বার, এন্টার আ লার্জ নাম্বার, মেসেজ পাঠাইলাম। তারপর স্ক্যানএফ দিয়ে মানটাকে নেই, স্ক্যানএফ কিভাবে নিই আমরা, %d এম্পারসেন্ট কোন ঠিকানা নেব হচ্ছে এল এর ঠিকানায়। তারপরে আমরা কি করব, ছোট সংখ্যার জন্য মেসেজ পাঠাই ইউজারকে, printf %d, সরি আমরা তো মেসেজ পাঠাবো, এন্টার আ স্মল নাম্বার, এন্টার আ স্মল নাম্বার। এবং আমরা কি করব, স্ক্যানএফ দিয়ে মানটাকে নেব, কোন ঠিকানায় নেব, এস ঠিকানায় নেব, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের মান নেওয়ার কাজ শেষ। এখন আমরা কি করব, এখন আমরা ওই যে লুপ চালাবো। তো এখানে তো আর ইনিশিয়ালাইজেশন নাই, হ্যাঁ, ডিরেক্টলি আমরা লুপের ভিতরে চলে যাই। ওয়াইলের ভিতরে আমরা কি দিব, কন্ডিশনটা দিব। তো কন্ডিশনটা কি, যতক্ষণ না এল কে এস দ্বারা মডিউল করলে যতক্ষণ না ভাগশেষটা কি হয়, শূন্যের সমান না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের লুপ চলবে। আর লুপের ভিতরে আমাদের কোন কাজটা হচ্ছে বারবার, আর আমরা কি করছি, রিমাইন্ডার বের করছি। রিমাইন্ডার কিভাবে বের করছি, এল কে এস দ্বারা মডিউল করে আমরা রিমাইন্ডার বা ভাগশেষ বের করছি। আর এখানে এটা হলো অ্যাকশন। আপডেট কি করছি, আমরা এল এর ভিতরে এস কে রেখে দিচ্ছি আর এস এর ভিতরে আর কে রেখে দিচ্ছি, এগুলো হচ্ছে কি আপডেট, ঠিক আছে। আর প্রত্যেকটা লাইনের পরে অবশ্যই কি হবে, সেমিকোলন, শুধুমাত্র শর্তের পরে কি হবে না, সেমিকোলন হবে না। তারপর আমরা কি করব, এই পর্যন্ত আমাদের লুপ শেষ, ঠিক আছে। তো যখনই এই লুপ চলতে থাকবে, যখনই তোমার এল কে এস দ্বারা মডিউল করলে ভাগশেষ শূন্য হয়ে যাবে তখনই লুপের বাইরে এসে সে কি করবে, জিসিডি এর ভিতর যেটা স্মল নাম্বার, অর্থাৎ যে স্মল নাম্বারটার জন্য, খেয়াল করে দেখেন এখানে লাস্টে সর্বশেষ
সর্বশেষ এই স্মল নাম্বারটার জন্য আমার ভাগশেষ শূন্য হয়েছে না, সুতরাং এই স্মল নাম্বারটা হবে কি আমার গসাগু। তো যেটাকে আমরা কিসের মধ্যে রেখে দিচ্ছি, আমরা জিসিডি ইজ ইকুয়াল টু কি লিখতেছি, এস, অর্থাৎ জিসিডির ভিতরে আমরা এসকে রেখে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমরা কি করবো, এটাকে প্রিন্ট করে দিব। তো চলেন প্রিন্ট করে দিই, প্রিন্ট এফ, কাকে প্রিন্ট করে দিব আমরা, জিসিডিকে। তো প্রিন্ট এফ %d, বা এখানে চাইলে আপনি একটা মেসেজ লিখতে পারেন যে জিসিডি ইজ ইকুয়াল দিয়ে %d, এখানে আমরা কার মানটাকে নিয়ে আসবো, জিসিডি এর মানটাকে নিয়ে আসবো। ঠিক আছে, সরি এখানে সেমিকোলন হবে না, জিসিডি মানটা নিয়ে আসবো। ঠিক আছে, তো জিসিডিকে প্রিন্ট করে দিবে, দেন আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শেষ, খতম। আশা করি প্রোগ্রামটা বুঝতে পেরেছেন। তো আমি যদি এখানে একটু কিভাবে কাজ করে সেটা দেখাই, এখানে কি হচ্ছে, আমরা এই লাইনের মাধ্যমে লার্জ নাম্বারটাকে নেব, এই লাইনে মেসেজ পাঠাবো এবং স্ক্যানএফের মাধ্যমে লার্জ নাম্বারটা নেব, প্রিন্টএফের মাধ্যমে মেসেজ পাঠাবো এবং স্ক্যানএফের মাধ্যমে স্মল নাম্বারটা নেব। তারপর শর্ত দিলাম যে এলকে এস দ্বারা মডিউল করলে ভাগশেষটা যতক্ষণ না শূন্যের সমান না হয় ততক্ষণ পর্যন্ত লুপটা চলবে। আমরা প্রথমে কি বের করছি, ভাগশেষ বের করছি। ভাগশেষ বের করছি কিভাবে, এল মডিউল এস, ভাগশেষ বের করছি। ভাগশেষ বের করার পর যে ভাগশেষটা আসবে এখানে আমাদের দুইটা পরিবর্তন হবে, আমরা লার্জ নাম্বার ভিতর স্মল নাম্বার রেখে দিব আর স্মল নাম্বার ভিতর ভাগশেষ রেখে দিব। ঠিক আছে, তারপরে এই যে এখানে আপডেট হয়ে গেছে না, আপডেট হওয়ার পর সে আবার কই যাবে, কন্ডিশনে যাবে। এই দুইটা লাইন মিলে কিন্তু আপডেট হচ্ছে, আপডেট হওয়ার পর সে আবার কই যাবে, কন্ডিশনে। কেন কন্ডিশনে যাবে, কারণ এখন এল আর এস কিন্তু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আবার দেখবে এল এবং এস কে মডিউল করে দেখবে যেটা শূন্যের সমান হয় কিনা, যদি শূন্যের সমান না হয় সে আবার এখানে আসবে, আবার রিমাইন্ডার বের করবে, রিমাইন্ডার বের করে আবারও সেম কাজ, এল এর ভিতরে এস কে রেখে দিবে, এস এর ভিতরে আর কে রেখে দিবে। যেহেতু এখানে আপডেট হয়ে গেছে এল এবং এস, আবারও সে এখানে যাবে, সেখানে গিয়ে কি করবে, আবারও এল কে এস দ্বারা মডিউল করবে, দেখবে শূন্যের সমান হয় কিনা, যদি শূন্যের সমান না হয় আবারও ভিতরে প্রবেশ করবে, আবারও চেঞ্জ করে আবারও যাবে। যখনই এল কে এস দ্বারা মডিউল করলে শূন্যের সমান হয়ে যাবে তখনই সে লুপ থেকে বেরিয়ে আসবে, লুপ থেকে বেরিয়ে এসে জিসিডির ভিতর কাকে রেখে দিবে, এস কে রেখে দিবে এবং অবশেষে এই জিসিডিকে প্রিন্ট করে দিবে। কারণ জিসিডি হলো কি, আমার জিসিডির ভিতরে এস আছে, আর এস মানে কি ছিল, গসাগু ছিল। তারপর সেকেন্ড ব্রেকে দিয়ে আমার প্রোগ্রাম শেষ। তো আমি যদি একটু এটাকে অ্যালগোরিদম করতে যাই, আমি একটু নতুন পেজে আরেকটা পেজে নিয়ে যাই কপি করে, সেখানে অ্যালগোরিদম বের করি। অ্যালগোরিদম করব আমরা, আচ্ছা আমি যদি এগুলাকে একটু নিচে নিয়ে আসি, ওকে। তো দেখেন এখানে আমি যদি আপনাদেরকে একটু অ্যালগোরিদমগুলো দেখাই, এখানে কি হচ্ছে, এই যে একবারে হ্যাশ ইনক্লুড, ইন্ট মেইন, সেকেন্ড ব্র্যাকেট, একবারে ইন্ট পর্যন্ত, এখানে মিলে আমাদের স্টেপ নাম্বার হচ্ছে 1, মানে স্টার্ট। তারপরে এই যে প্রিন্ট এফ, স্ক্যান এফ, এখানে আমি লার্জ নাম্বারটাকে ইনপুট হিসেবে নিচ্ছি এবং স্মল নাম্বারটাকে ইনপুট হিসেবে নিচ্ছি, এই দুটো হলো ইনপুট। তাহলে এই স্টেপগুলো মিলে কি হবে, 2 নাম্বার স্টেপ ইনপুট। এটা হলো 3 নাম্বার স্টেপ শর্ত। শর্তটা যদি ইয়েস হয়, শর্তটা যদি ইয়েস হয় তাহলে সে এই অ্যাকশনে যাবে। অ্যাকশন করার পর এই দুইটা লাইন মিলে কি হচ্ছে, এই দুইটা লাইন মিলে হচ্ছে আপডেট। তাহলে এটাকে দিচ্ছি আমি হলো 4 নাম্বার স্টেপ, যেটা হলো আমার অ্যাকশন, আর এরপরে এটা হলো 5 নাম্বার স্টেপ, যেটা হচ্ছে আমার আপডেট। ঠিক আছে, এই আপডেট হওয়ার পর কিন্তু সে আবারও কোথায় যাবে, কন্ডিশনে যাবে। কারণ সারা জীবন আমরা গতদিন দেখেছিলাম চাও, চাও কি ছিল, কন্ডিশন, অ্যাকশন, আপডেট। কন্ডিশনের পরে অ্যাকশনে যায়, অ্যাকশনের পরে কোথায় যায়, আপডেট, আবার আপডেটের পরে কোথায় যায়, কন্ডিশনে যায়, আপডেটের পরে সারা জীবন কোথায় যাবে, কন্ডিশনে। তো আপডেটের পরে আবার কোথায় যাবে সে, কন্ডিশনে। এভাবে চলতে থাকবে। যখনই কন্ডিশনটা মানে আমার শর্তটা নো হয়ে যাবে সে লুপ থেকে বেরিয়ে আসবে, নো হয়ে যাবে সে লুপ থেকে বেরিয়ে এসে এই জিসিডির ভিতরে এসকে রেখে দিবে এবং পরে আমরা এই জিসিডি মানটাকে কি করে দিব, প্রিন্ট করে দিব এবং অবশেষে লুপ শেষ। তাহলে এটাকে দিচ্ছি হলো আমি কত নাম্বার স্টেপ, এটা হচ্ছে 6 নাম্বার স্টেপ, এরপরে এটা হচ্ছে 7 নাম্বার স্টেপ এবং সর্বশেষ ইন্ট, এটা হচ্ছে 8 নাম্বার স্টেপ। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি যদি স্টেপগুলো লিখে ফেলি ধাপে ধাপে, স্টেপ 1 সেটা কি ছিল, স্টার্ট।
স্টেপ 2 এটা কি ছিল ইনপুট আমরা কাকে কাকে ইনপুট নিচ্ছি আমরা ইনপুট নিচ্ছি এল এবং এস কে স্টেপ ওই যে স্ক্যানএপ দিয়ে যাদেরকে পাবেন তারাই হচ্ছে ইনপুট হ্যাঁ স্টেপ 3 এর মধ্যে আমরা কি দিচ্ছি কন্ডিশন দিচ্ছি কন্ডিশনটা আমরা ইফ এর মধ্যে রাখবো হ্যাঁ এল কে এস দ্বারা মডিউল করলে যতক্ষণ না সেটা শূন্যের সমান না হয় এটা কি হতে পারে এটা ইয়েস হতে পারে প্রত্যেকটা কন্ডিশনের মধ্যে দুটো বিষয় সেটা ইয়েস হতে পারে অথবা সেটা নো হতে পারে যদি ইয়েস হয় তাহলে সে কত নাম্বার স্টেপে যাবে 3 এর পরে 4 নাম্বার স্টেপে যাবে তো আপনি চাইলে 4 নাম্বার স্টেপ যেহেতু গো টু নেক্সট স্টেপ বলতে পারেন গো টু নেক্সট স্টেপ আর যদি নো হয় নো হলে সে কত নাম্বার স্টেপে যাবে 6 নাম্বার স্টেপে তো গো টু স্টেপ 6 6 নাম্বার স্টেপে তারপর 4 নাম্বার স্টেপটা কি 4 নাম্বার স্টেপটা হচ্ছে আমার এই অ্যাকশনটা কি আর ইকুয়াল এল মডিউল এস তারপরে স্টেপ নাম্বার 5 নাম্বার স্টেপটা কি আপডেট হচ্ছে এখানে কয়টা কাজের মাধ্যমে দুইটা এল ইকুয়াল এস আবার এস ইকুয়াল আর এটার মধ্যে আমরা কি করছি আপডেট করছি তারপর স্টেপ নাম্বার 6 এর মধ্যে কি হচ্ছে আমরা জিসিডি এর ভিতর কাকে রেখে দিচ্ছি এস কে রেখে দিচ্ছি এবং স্টেপ নাম্বার 7 কি হচ্ছে স্টেপ নাম্বার 7 আমরা প্রিন্ট করে দিচ্ছি কাকে জিসিডি কে তো প্রিন্ট জিসিডি এবং সর্বশেষ স্টেপ নাম্বার 8 এ আমরা কি করছি প্রোগ্রামটাকে খতম করে দিচ্ছি তো এই ছিল হচ্ছে আমাদের অ্যালগরিদম যেটাকে আমি যদি এখন একটু কপি করে নিয়ে যাই এটা থেকে আমরা ফ্লো চার্ট বানিয়ে ফেলবো এখান থেকে আমরা এখন ফ্লো চার্ট বানাবো হ্যাঁ আশা করি এই ফ্লো চার্টগুলো একবারে দুধ-ভাত স্টার্টের জন্য কি হবে উপবৃত্ত তারপরে কি হবে ইনপুটের জন্য কি হবে সামান্তরিক তাই না ইনপুট এল এস সামান্তরিক এগুলো আপনারা পারেন তারপরে কি হবে কন্ডিশন জন্য কি আপনার কি চিত্র হীরক চিত্র বা ডায়মন্ড হ্যাঁ তো ইফের ভিতরে আমরা এল কে যদি কি করি এল কে যদি মডিউল করি এস দ্বারা এটা যদি নট ইকুয়াল 0 হয় এটা হচ্ছে আমাদের কন্ডিশন কন্ডিশনটা কি হতে পারে ইয়েস হতে পারে অথবা কন্ডিশনটা কি হতে পারে নো হতে পারে যদি কন্ডিশনটা ইয়েস হয় তাহলে সে কত নাম্বার স্টেপে যাবে সে এই যে অ্যাকশনটাতে যাবে অ্যাকশনটা কি আর ইকুয়াল এল মডিউল এস এটা একটা প্রসেস ইকুয়াল চিহ্ন দিয়ে যাই পাবো এগুলো প্রসেস আচ্ছা প্রসেসের পরে কি আপডেট কি এল ইকুয়াল এস আবার এস ইকুয়াল আর এই আপডেটটাও একটা প্রসেস আপডেটের পর সারা জীবন সে কই যাবে কন্ডিশনে যাবে এটা বলা লাগে না এই যে আপডেটের পর সারা জীবন সে কন্ডিশনে যাবে আপনি কিন্তু এখানে বলে দিবেন আপডেটের পরে কমা দিয়ে বলবেন যে গো টু স্টেপ এখানে বলে দিবেন হ্যাঁ গো টু স্টেপ 3 নাম্বার কন্ডিশন না এটা অবশ্যই এই আপডেট হওয়ার পরে বলে দিবেন অ্যালগরিদমের মধ্যে ঠিক আছে গো টু স্টেপ 3 এই যে গো টু স্টেপ 3 আর যদি নো হয় যদি কি হয় নো হলে কি কাজটা হবে যদি নো হয় তাহলে সে কত নাম্বার স্টেপে যাবে এই জিসিডিতে যাবে অর্থাৎ জিসিডি ইকুয়াল টু এস এটাও প্রসেস এবং এরপরে কি হবে আমরা জিসিডিকে প্রিন্ট করে দিব তাহলে কি হবে প্রিন্ট জিসিডি এটা হচ্ছে সামান্তরিকের ভিতরে তাই না আউটপুট এবং ইনপুট আমরা কিসের মধ্যে রাখি সামান্তরিকের ভিতরে তারপর আমার প্রোগ্রামটা কি হয়ে যাবে এন্ড হয়ে যাবে এই ছিল হচ্ছে আমাদের দুটি সংখ্যার গসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম অ্যালগরিদম এবং ফ্লো চার্ট তো আপনারা লসাগুটা করে আনবেন আমি লসাগুটার কি চেঞ্জ করতে হবে শুধু সেটা বলে দিচ্ছি আপনাদেরকে আমি যদি সি প্রোগ্রামটাতে যাই এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম আমরা যখন জিসিডি বের করব এটাকে একটু আমি কপি করে নিয়ে যাই এটা একটু ডুপ্লিকেটই করি আচ্ছা এখানে আমাদের কি চেঞ্জটা করতে হবে হ্যাঁ এখানে চেঞ্জটা কোথায় করতে হবে যখন আমি জিসিডি মানে এলসিডি বের করতে যাব এলসিডি সময় আমাকে একটা অতিরিক্ত চলক নিতে হবে এলসিডি নামে আমি একটা অতিরিক্ত চলক নিলাম আর কি করতে হবে আর হচ্ছে আপনার কি চেঞ্জ করতে হচ্ছে হ্যাঁ এলসিডি নিলাম এখানে যা আছে সব তাই থাকবে এই পর্যন্ত যা আছে সব তাই থাকবে এইটাকে শুধু আমরা মুছে ফেলবো এটাকে মুছে ফেলবো হ্যাঁ এখানে আমাদেরকে অতিরিক্ত দুইটা লাইন লিখতে হবে একটু কালো কালি দিয়ে লিখি এই জিসিডি এস এর পর আমাকে কি করতে হবে দেখেন এরপরে আমরা কি করব
এলসিএম আর কি, এলসিডি না তো এলসিএম, আমরা লসাগু বের করবো তাই না? আচ্ছা এটা একটু দেখে নিয়েন, এলসিএম। হ্যাঁ, তো আমরা এলসিএম বের করবো এখন। এলসিএম সমান সমান কি হবে? দুটি সংখ্যার গুণফল বা সংখ্যাগুলোর গুণফল এল ইন্টু এস ভাগ হচ্ছে কত? জিসিডি। কিন্তু প্রোগ্রামে তো আর এভাবে লেখা যাবে না। প্রোগ্রামে কিভাবে লেখা যাবে? এভাবে লেখা যাবে না। প্রোগ্রামে আমরা কিভাবে লিখবো? প্রোগ্রামে লিখবো হচ্ছে প্রোগ্রামের মতো, এল আমরা এখানে ইন্টু দিই হলো স্টার দিয়ে, এল ইন্টু এস, তারপর সেটাকে আমরা কি করব? ভাগ করব কি দিয়ে? জিসিডি দিয়ে। তাহলে আমাদের এলসিএম বেরিয়ে যাবে। অবশেষে আমরা এলসিএমটাকে কি করে দিব? প্রিন্ট করে দিব। প্রিন্ট এফ %d কাকে প্রিন্ট করে দিব? এলসিএম কে। আপনি চাইলে একটা মেসেজও দিতে পারেন। দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার প্রোগ্রাম খতম, শেষ। শুধুমাত্র এই যে দুইটা লাইন, আসলে দুইটা লাইনও না, এই লাইনটা তো আগে ছিলই, আগে জিসিডি প্রিন্ট করেছিলাম, এখন এলসিএম প্রিন্ট করেছি। শুধুমাত্র এই এলসিএম লাইনটা, এই লাইনটাকে শুধু অতিরিক্ত আনতে হচ্ছে। এই একটা লাইন আপনি যদি দিয়ে দেন তাহলে এটা কার জন্য হয়ে যাবে? এটা হয়ে যাবে লসাগুর জন্য সি প্রোগ্রাম। সব ঠিক থাকবে, শুধু খালি এই একটা লাইন বেড়ে যাবে। আর ওই এলসিএমকে ডিক্লেয়ার করতে হবে, এখানে ঘোষণা করতে হবে। আপনারা কি বুঝতে পেরেছেন? তো যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই যে এই সি প্রোগ্রামটা, এটার অ্যালগরিদম ফ্লো চার্ট করে যদি পারেন তাহলে আমার কমেন্ট বক্সে দিবেন, আমি দেখব যে কে কে করেছেন। ঠিক আছে? আর যদি সেটা না পারেন অবশ্যই নিজের খাতায় তুলে রাখবেন আর নিজেরাই করবেন। ঠিক আছে? তারপরে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাবেন। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। قد عظمت فللأمجاد بانيها، ومن يسعى إلى العليا سيدركها بما فيها.